আপনাদের সবাইকে আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি অনেকদিন পরে আবার তোমাদের সামনে এসে ব্লগ শুরু করলাম। আজকে ব্লগ শুরু করেছি আমি আমার জায়ের ঘর থেকে। তো আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ। আর এখন তোমাদের এতদিন পর ব্লগ শেয়ার করার রিজন হচ্ছে গিয়ে আমি ওখান থেকে আসার পরে অনেকটা টায়ার্ডও ছিলাম, আর তারপরে ছুটপুট এখানে ওখানে যাওয়া টাওয়ার কারণে আমি তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি। তো যাই হোক, আজকে আমি দেখাই আগে আজকে সকাল থেকে কী কী কাজবাজ হয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম তারও একটা রিজন আছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ব্যাক ক্যামেরায় আগে দেখাই যে আমি কি কাজ করেছি। এই যে আমার ঘর মোটামুটি গোছানো কমপ্লিট, ঠিক আছে। একটু খালি করেই ফেলেছি কারণ আবার অনেক কতদিন না থাকার সময় চলে এসেছে, সেই কারণে একটু খালি করে ফেলেছি। তো যাই হোক, বিছানার ওপর যে শাড়িটা রাখা রয়েছে আজকে সেটা একটা পার্টি আছে, সেখানে আমি এটা পরবো। আর এটা আমি স্নান করে ওঠার পরে পরবো। তো যাই হোক, ওপাশে ওখানে দুটো টাওয়াল আছে আর ওই শার্ট দুটোকে প্রেস করতে দিতে হবে বলে ওই জন্য ওটাকে ওইভাবে রেখে দিয়েছি, ঠিক। আর এপাশে তেমন বিশেষ কিছু নেই। এই যে আবার আমার ব্যাগ প্যাকিং কমপ্লিট। তো এই হলো ঘরের অবস্থা। এবার চলো বাইরের দিকটা আমি তোমাদেরকে দেখাই। আগে রান্নাঘরটা দেখাই। সেটা হচ্ছে গিয়ে রান্নাঘর মোটামুটি আমার কিন্তু সব পরিষ্কার, সব ধোয়া টোয়া হয়ে রয়েছে। আমি এখন আমার দুপুরে খাওয়ার কিছু বানাইনি, এখানে ফ্যানটা চলছে। যাই হোক, এটা অফ করে দিই, নইলে আওয়াজটা খুব সমস্যা হবে। এগুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে। আমি দুপুরে কি খাবো সেটা আমাকে বানাতে হবে, ঠিক। এইবার আসি, আমি তোমাদের সাথে সকাল থেকেই ভাবছিলাম বলবো। দেখো বাইরেটা, আজকে হচ্ছে গিয়ে 7th মে, ঠিক। আকাশটা দেখো, আশা করছি বুঝতে পারছো কতটা মেঘলা মতন হয়েছে। বাইরে থেকে না অনেক গাড়ি ঠাড়ি যায় তো এই রোডটা থেকে, তো একটুখানি আওয়াজ আছে, সেটাকে প্লিজ অ্যাভয়েড করো। তো যাই হোক, এ দেখো বাড়ির সামনে এই গাছটাও রয়েছে কিন্তু, ঠিক আছে। এই গাছটায় কিন্তু বেশ ভালো আম হয়েছে, দেখো, বুঝতে পারছো? বোঝা যাবে তারা, বোঝা যাচ্ছে? তো যাই হোক, লোকের বাড়ির আম গাছ দেখে কোনো লাভ নেই। তো এখানে এরকম মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর। আর আমি সামনে এসে কথা বলছি। চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আর আমার এখনও স্নান হয়নি, অনেকক্ষণ আমি আজকে বাইরে এসে খানিকটুকু পায়চারিও করছিলাম। তারপরে আমি আবার ঘরে গিয়ে বসলাম। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আবার কোথাও যাওয়ার পালা, বেশ অনেক কটা দিন। কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেষে গিয়ে তোমাদের অ্যাটলিস্ট জানিয়েই দেবো আমি। তো যাই হোক, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি তো খাওয়া দাওয়া কিছু করিনি, খাওয়া দাওয়া করবো। মেঘের আওয়াজও পাচ্ছ কি আমি জানি না, মেঘের আওয়াজ কতটা পাওয়া যাচ্ছে। আমি এটা বন্ধ করে দিই, কারণ আমি তো বাড়িতে একাই থাকি, তো এটাকে বন্ধ না করলে আমি একটুখানি ভয় পাই। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর ঠিক আছে, আমি এরপরে আমার দিনটা কেমন কাটছে, কী করছি সেগুলো তোমাদের সাথে পরে বসে, ঠিক। টাটা, আবার আসছি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি সকালে তোমাদের সাথে ভিডিওটা যতটুকু ভিডিও বানাতে পেরেছিলাম, তারপরে আমি ভুলে গেছিলাম, খাওয়া দাওয়া করে অল্প ঘুমিয়ে গেছিলাম আমি। আর খানিকটুকু অল্প বিস্তর চুলটাকে আমি একটু ক্রিম করেছিলাম, ভেবেছিলাম চুলটাকে এমন কি বাঁধবো, তো ওই জন্য বেশি ক্রিম করিনি। তো এখন রেডি হতে বসবো। এখন আমি তোমাদেরকে, আমি যতটা জানি যে কী পরবো, এখনও তো ও এসে পৌঁছায়নি, অফিস থেকে আসবে, তারপরে আমি কি পরবো সেটা আমি ডিসাইড করব। আমি আপাতত মেকআপ করবো বা রেডি হব। আর আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে যেহেতু শাড়ি পরার কথা হচ্ছিল, তো আমি ভাবছিলাম যে এই শাড়িটা পরবো। এটা একবারও পরা হয়নি, এটা পরবার মন করেছে। এখন দেখা যাক, এটা এখনো, যদিও শাড়িটা না উল্টো আছে, দেখো শাড়ির এটা উল্টো করে ভাঁজ করা, শাড়িটা এরকম।
যদি আমি এটা পড়ি তাহলে তো তোমরা জানতেই পারবে যে আমি কী পড়লাম। তো ইচ্ছা আছে এটা পড়ার। এখন দেখা যাক বৃষ্টি হয়েছে কি না ওই পাশে সেটা জানি না, কিন্তু আমাদের বাড়ির এখানে মানে যেখানে আমি রয়েছি সেখানে কিন্তু একটু বৃষ্টি হয়নি। তো এখন দেখা যাক কী পড়া যায়। ততক্ষণ আমি চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন রেডি হলাম, ঠিক আছে? এই যে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম নানির বাড়িতে। এটা ছোটো মার বাপের বাড়ি। এই যে আমি শাড়িটা পরে এরকম লাগছিলাম। তো এখানে অনেক আওয়াজ ছিল বলে এখানে আমি ক্লিপটা নিয়ে আমি তোমাদের সাথে শুধু পরে শেয়ার করছি আর সাউন্ড ওভার দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে এবার কেকটাকে নিয়ে চলে এসছে। এবার চারিদিকে সব বাচ্চা কাচ্চা অনেক সবাই এসে গেছে, কেকটা কেটেও নিল। বাচ্চাটা এখনও যেহেতু অনেকটাই ছোট, এখনও সবে মাত্র 1 বছর, ওই জন্য মা বাবাই অ্যাজ ইউজুয়াল কেকটা কাটলো। দেখো কত বাচ্চা কাচ্চা সবাই দাঁড়িয়ে প্রচণ্ড চিৎকার, আর বাইরে সাউন্ডও বাজছিল বলে আমি কিন্তু এখানে সাউন্ড ওভারগুলো দিচ্ছি, ঠিক আছে? এবার ওখানে পার্টি অ্যাটেন্ড করে তারপরে আমি বাড়ি চলে এসেছি। তখন অলমোস্ট 11:30 কি 11:20-25 এরকম কিছু একটা হবে। তো আমি তারপরে এসেও আমি অল ওভার লুকটা আমি দেখালাম তোমাদেরকে। চলো এবার শুতে যাওয়া যাক। কালকে রাতে তো চলে এসেছিলাম, তারপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ তাড়াতাড়ি একটু শুয়ে পড়তে হয়েছিল। এসব এই যে আজকে আমাদের চিনি বাড়িতেই রয়েছে। আসবে না আসবে না আসবে না। তো সকালে অনেকটা সকালে উঠতে হয়েছে। উঠে আমি মানে ট্রেনে যাওয়ার জন্য যে খাবারের দরকার সেটাও বানিয়ে নিয়েছি। সকালে লাঞ্চটাও আমি করে দিয়েছি, একেবারে হয়ে গেছে। তবে আমি রেডি হয়ে গেছি। আর এই যে আমি এই স্যুটটাই পরেছি। এখন যাব স্টেশনে 7:30, এখন 7:20 মতন হয়েছে। তো 7:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরোবো। চলো কোথায় যাচ্ছি আলটিমেটলি জানতে পেরে যাবো সাথে সাথে উঠতে। দেখো দেখতে দেখতে গোরখপুর জাংশন ছেড়ে দিয়েছে ট্রেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, এবার তোমাদেরকে বলি আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে গিয়ে আমি আমার কর্তার শ্বশুর বাড়ি। হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পারলে বা ঠিকই শুনতে পারলে, আমার কর্তার শ্বশুর বাড়ি। তো যাই হোক, এইবার ফার্স্ট টাইম হচ্ছে যখন আমি একা আসছি, আর একা জার্নি করাটা প্রচণ্ড বোরিং, একদমই ভালো লাগছিল না। মানে কি করব, মানে একটা কোনো কিছু আমার কাছে নেই যে আমি দুটো কথা বলবো বা কি করবো, আমি কিছু বুঝতে পারছিলাম না। ফার্স্ট টাইম হলে যা হয়, তা আমি অনেকটুকু বোর হচ্ছিলাম। এবার বোর হওয়ার পরে তারপরে যখন একটা দিদি এলো, তারপরে একটু মন মেজাজটা ঠিক হলো। একবার চাও খেলাম, কিন্তু চাটা এতটাই খারাপ ছিল যে খাবো না রাখবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো এই খাবো রাখবো করতে করতে চাটা খেয়ে নেওয়ার পরে দেখো এই নদীটা পার করলাম। আগেই আমি শেয়ার করতে চাইছিলাম, বাট আগে আমি একটুখানি মুডটা আমার অফ হয়ে গেছিলো, ওই জন্য আমি শেয়ার করিনি। দেখো কত পলি পড়ে গিয়ে চড়া হয়ে গেছে। অন্য টাইমে যখন যাই এটা কিন্তু পুরো জল দিয়ে পূর্ণ থাকে। তো এই নদীটা খুব সুন্দর, আর আজকে দেখা যাচ্ছিলো অনেকটাই চড়া। এই দিকটাতে তো কম দেখা গেল, ওই দিকটাই বেশি। যাই হোক, এইসব করতে করতে আমরা মৌতে চলে এসেছি। দেখো মৌ হচ্ছে গিয়ে MOU না MAU, তো যাই হোক ওটাকে মৌই বলে, মৌ জাংশন। মৌ জাংশন পর্যন্ত প্রচণ্ড টাইম আমার খারাপ গেছে। এরপর এই দিদিটা উঠেছিল, যখন থেকে এই দিদি উঠেছে তারপর থেকে কথা বলতে 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 কিন্তু আমার সময়টা ভালো কেটে গেছে। তো যাই হোক, মৌ জাংশন পর্যন্ত না আমরা ব্যাকওয়ার্ডে যাই, উল্টো দিকে যাই, তারপর মৌ থেকে আবার অন্য ওয়ে হয়ে তারপর আমরা এপাশে তোমার চিতপুরের দিকে রওনা হই। তো যাই হোক, তার মধ্যেখানে ব্যান্ডেল জাংশন পড়ে, তো আমি সেখানে নেমে যাই। তো এবার ওই দিদিটার সাথে কথা বলতে বলতে আমার মন মেজাজে একটু ভালো হয়ে গেছিলো। তারপরে দেখো বিকেল পর্যন্ত কিন্তু হয়ে গেছে ততক্ষণ এইসব করতে করতে। এক ঘুম আমি দিয়েও নিয়েছি, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। অতটা কিন্তু খুব যে তীক্ষ্ণ গরম সেটা কিন্তু কমে গেছিলো আমি আসার আগের দিন থেকেই। অতটা বেশি গরম আমরা পাইনি। ইনফ্যাক্ট ট্রেনে সবাইকে ঠান্ডা লাগছিল। আর ওই দিদিটা কিন্তু খুব ভালো ছিল, খুব গল্প করছিল আমার সাথে। তো এইসব করতে করতে এটা যথাসম্ভব আসানসোল বা এরকম কিছু, হ্যাঁ মোস্ট প্রবাবলি এটা আসানসোল ঢুকেছিল, তখনকার আমি ক্লিপটা দিচ্ছি। তো যাই হোক, এইসব করতে করতে দেখো বর্ধমান চলে এসছে।
এখন আমি মানে নামবার জন্য জেগে বসে রয়েছে। দিদিটাকে জাগাচ্ছিলাম যে দিদি উঠে পড়ো। তো এইসব করতে করতে দেখো আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। আমি নেমেও গেছি। আমাকে রিসিভ করতে গেছিলো আমার বোন আর দিয়া আর আমার মামাও ছিল। তো যাই হোক, তারপরে এই এতটা জার্নি করে আসার পর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলায় আমি বাড়ি চলে এসেছি। আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যেন আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছায়। আর বাড়িতে এসে আমি শান্ত থাকিনি, তারপরেও আমাদের রাতে একটা পার্টি অ্যাটেন্ড করার ছিল। এই পার্টিটা হচ্ছে কি ছোট্ট বাচ্চাটার, এটা হচ্ছে কি আমার একটা ছোট্ট মতন বোন। তো আমি তার মুখে প্রসাদে এসেছিলাম। তো এখানকার আমি মানে কেমনভাবে সাজিয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর ছোট্ট বাচ্চাটাকে খুব খুব ভালোবাসা দেবে, ও যেন খুব ভালো থাকে, সব কিছু যেন খেতে পারে, যেহেতু আজকেও ফার্স্ট টাইম খাবার খেয়েছে। তো যাই হোক, আর ওই যে আমার মাতাশ্রী ওখানে বসে রয়েছে, সেও খুব খুশি, তাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম। সাথে থেকো, ভালো থেকো, রাধে রাধে।